প্রিয় দর্শক, মধুপুর ধনবাড়ি ট্রাভেল ব্লগের অষ্টম তথা শেষ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার না হয় বাড়ি ফিরে। মধুপুর এবং ধনবাড়িতে অসাধারণ দুইটা দিন কাটিয়ে এখন আমরা বাড়ির পথে। রাজশাহী থেকে যখন আমরা মধুপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, আমাদের লক্ষ্য ছিল দুইটা দিন যাবতীয় ব্যস্ততা থেকে দূরে থেকে নিজেদেরকে একটু রিফ্রেশ করা, একটু রিল্যাক্সড হওয়া। প্রকৃতির সান্নিধ্যে দুইটা অসাধারণ দিন কাটিয়ে আজ যখন আমরা বাড়ির পথে ফিরছি, আমরা শুধু রিফ্রেশড বা রিল্যাক্সড না, আমরা রি-এনার্জাইজডও বটে। আমরা ফিরে পেয়েছি আমাদের প্রায় হারিয়ে ফেলতে বসা উদ্দীপনা। এখন আমরা প্রস্তুত আবারও নতুন কোনো স্থান ভ্রমণের লক্ষ্যে পথে নামতে। যমুনা সেতু পার হয়ে আমরা চলে এসেছি খাজা ইউনূস মেডিকেল কলেজ হসপিটালের পেছনে অবস্থিত যমুনা নদীর বাঁধে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। সেতুর উপর থেকে যে চারিদিকে চর দেখা যায়, এখানে আসলে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এখানে যেমন চলছে মানুষের মাছ ধরা, ঠিক তেমনই চলছে জেলেদের এবং মাঝিদের কর্মব্যস্ততা। বাঁধে কিছুক্ষণ অসাধারণ সময় কাটিয়ে এখন আমরা দুপুরের খাবারের লক্ষ্যে এসেছি বিখ্যাত গোলাম হোটেল। গোলাম হোটেল বিখ্যাত তার টাটকা মাছের জন্য। নদী থেকে উত্তোলনকৃত টাটকা মাছ এখানে সরাসরি কেটে রান্না করে পরিবেশন করা হয় বিভিন্ন সবজির সাথে। চিংড়ি মাছ, বাঁচা মাছ, আয়ের মাছ থেকে শুরু করে বিভিন্ন পদের মাছ আপনার এখানে পাবেন। এবং এই টাটকা মাছের রান্না যে কি সুস্বাদু, একবার না খেলে বুঝবেন। দেখে নিশ্চয় মুখে পানি চলে আসছে। এই টাটকা সুস্বাদু মাছের স্বাদ নিতে অবশ্যই আপনাদের একবার যেতে হবে গোলাম হোটেলে। গোলাম হোটেলের সুস্বাদু খাবার দিয়ে ভরপেট দুপুরের খাবার শেষে এখন আমরা ঢাকা রাজশাহী হাইওয়ে ধরে বাড়ির পথে। সেই চিরচেনা বনপাড়া হাইওয়ে ধরে বাড়ি ফিরছি। সেই সাথে নিজেদের প্রস্তুত করছি পরবর্তী ভ্রমণের জন্য। আজ আসছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো স্থান। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটি ফলো করুন। আজকে ভিডিওটি একটি লাইক দিন এবং সকলের সাথে শেয়ার করুন। সেই সাথে কমেন্টে জানান ভিডিওতে আপনার পছন্দের অংশটি।